অল্প একটু বৃষ্টিতে আমাদের এই রাস্তাটা ডুবে যায়। এর মধ্যে আসা অসম্ভব, আমাদের পরীক্ষা স্থগিত থাকলে আমরা বেশি খুশি হই। আমরা চলাচল করতে পারছি না, স্কুলে এক হাঁটু পানি। রাস্তার ড্রেন গুলোর মুখ খোলার কারণে পানি মানে ময়লা পানিগুলো বের হয়ে রাস্তার পানির সাথে মিশে হচ্ছে মানে একদম বিশৃঙ্খলার সৃষ্টি করে ফেলছে। পরীক্ষার কারণে মেইনলি হচ্ছে আসা হলো, না হলে হচ্ছে আসার কোনো কারণ ছিল না। আজকে সকাল থেকে যে বৃষ্টি, পরীক্ষার মধ্যে আমরা পানি দিয়ে আসতে পারতেছি না, আমাদের স্কুলের সামনে পানি দিয়ে জমে গেছে, আমরা স্কুলে আসতে পারতেছি না, আমাদের জুতা মোজা সব ভিজে যাচ্ছে, আমাদের রাস্তা ঘাট সব পানি দিয়ে ভরে গেছে, আমরা স্কুলে আসতে পারতেছি না। আমরা চাই আমাদের স্কুলের সামনে রাস্তা ড্রেন সব যেন ঠিক করে দেয় সরকার। প্রতিদিন অনেক দূর থেকে আসার অনেক কষ্ট হয় আসতে, হ্যাঁ অনেক পানি হয়েছে, আসার সময় অনেক ভিজে এরকম তো ভিজা থাকলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো, পরীক্ষা আর কিভাবে দেবো। জনগণের যে ভোগান্তি, এটা দ্রুত সমাধান করা দরকার। এটা তো একটু বৃষ্টি হলে তাদের চোখের সামনে ঘটতেছে এই ঘটনা। কেন আমরা নাগরিকরা পৌর কর দিয়ে এই কষ্টটা কেন করবো? এই ময়লা পানি কেন ভোগ করবো? আমরা রাস্তার পাশে ময়লা পানির সাথে আসতেছে, ড্রেনের ময়লা আসতেছে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আমাদের শরীরের জন্য ক্ষতি। আর ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে আসতেছে, এদের ভোগান্তি শেষ নাই। কেন হবে এটা? এটা আমরা আর মানতে রাজি না। শুধু কথার কথা দিয়ে চলবে না, পৌরসভাকে দ্রুত এই কাজের এই সমাধান করতে হবে। রাস্তাঘাটে চলতে অসুবিধা হচ্ছে, জনসাধারণের, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের, আমাদের সবারই অসুবিধা হচ্ছে। পানি নিষ্কাশন ট্রেনের ব্যবস্থা নাই, বৃষ্টি হলে হাঁটু পানির সমান জল পড়ে থাকে। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। একটু বৃষ্টি হলে হাঁটু পানি হয়, আমরা নিয়মিত যাতায়াত করতে পারি না। এখানে সবচেয়ে বড় কথা, ছোট ছোট ছেলেমেয়েরা, এখানে স্কুল আছে, একটা গার্লস স্কুল, প্রাইমারি স্কুল আছে, এখানে কিন্ডার গার্ডেন আছে। এখানে সেই স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের জন্য ভীষণ কষ্টকর, যা যন্ত্রণাদায়ক। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পার্কের এই পাশ থেকে ধরে আমরা পুরো রাস্তাটাই পানি দিয়ে আসলাম, সকালেও এইভাবে আসছি, এখনো যাচ্ছি। রিক্সা আসতে চায় না, পানি ব্যাটারি ভিজে যায় রিক্সার, পানি দিয়ে নিয়ে আসা লাগে, কোনো ব্যবস্থা নাই। পৌরসভার এটা নজর দেওয়া উচিত, কারণ অনেক বাচ্চা তো এই স্কুলে পড়ে, প্রায় 1500-র মতো বাচ্চা পড়ে, সবারই অসুবিধা হয়। রাস্তায় তো প্রচন্ড পানি, আপনারা দেখতেই পাচ্ছেন। ইভেন আমার বাসার ভিতরেও পানি। কিন্তু এটা তো বাজেটে ছিল অনেক বিশাল একটা বড় বাজেট, কিন্তু এই রাস্তাটা কেন এই বাজেটে ধরা হলো না, এটা আমাদের বোধগম্য নয়। এখানে স্কুল আছে, কোচিং আছে, মাতৃসদন আছে, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, কিন্তু এই রাস্তাটার উপর কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। আমরা কার কাছে অভিযোগ করি? জরুরি ভিত্তিতে এই রাস্তাটার একটা কিছু ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে পানি, রাস্তাঘাট ঠিক নাই। আমরা চাই দ্রুত কাজ হোক, রাস্তাঘাটে যেন পানি না জমে, তাড়াতাড়ি যেন পানি সরে যায়, তাহলে আমার গাড়ি চালাতে সুবিধা হয়। এই স্কুল কেমন কষ্টটা ওরা তো দেখতেইছে, ভিতর তো দেখবি ওরা। এই রাস্তাটা ভালো করা কি দরকার না? ড্রেন পরিষ্কার নাই, রাস্তা ভালো নাই, এই বাচ্চাটা কালকে কেমন করে আসবে জুতের মুখে তামান ভিজে? বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির কারণে আমাদের খুব সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা, মানুষ চলাফেরা করার সমস্যা, খুব সমস্যায় পড়ে গেছি আমরা। আমাদের সব কিছুর বিষয়ে এই জলাবদ্ধতায় খুব সমস্যা সৃষ্টি করছে। সংস্কারের ব্যবস্থা যদি ভালো হতো, রাস্তাটা পরিষ্কার থাকতো, সবচেয়ে ভালো হতো।